সুপ্রিয় সুধী, মন্দির পরিক্রমার 11তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার শঙ্করমঠ মন্দিরে। শঙ্করমঠ সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী আশ্রমগুলোর মধ্যে একটি। এটি শঙ্করাচার্যের অনুসারীদের একটি আশ্রম। আধ্যাত্ম সাধনার বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহাপুরুষ শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজজি এই শঙ্কর মঠের মঠাধ্যক্ষ ছিলেন। কর্মময় জীবনের এক অনবদ্য রূপকার ছিলেন তিনি। আশ্রম জীবনের প্রথম দিকে তিনি মাইলের পর মাইল হেঁটে মাথায় করে বাজারে সবজি বিক্রি করে অন্যান্য গুরুভাইদের জন্য আহারের ব্যবস্থা করতেন, আর নিজের হাতে রান্না করে সবাইকে নিজেই পরিবেশন করতেন। সবার মুখে হাসি দেখে তার সমস্ত ক্লান্তির অবসান হতো। তিনি ছিলেন কর্মবীর। তার কর্মযজ্ঞের থেকে কথা লিখে শেষ করা যাবে না। কর্মময় জীবনের একটি মুহূর্তও তিনি বিফলে যেতে দেননি। আর এভাবে করেই বাংলাদেশের সীতাকুণ্ডে বাঁশ ও ছনের বেড়া দিয়ে নির্মিত শঙ্কর মঠ আজ শঙ্কর মঠ ও মিশনে রূপান্তরিত হয়ে গড়ে উঠেছে। সুরম্য অট্টালিকার বিভিন্ন প্রতিষ্ঠান, শঙ্কর মঠ সংস্কৃত কলেজ, শঙ্কর মঠ অনাথ আশ্রম, ব্রহ্মানন্দ দাতব্য চিকিৎসালয়, সাধু নিবাস, ভক্ত নিবাস, ব্রহ্মানন্দ আয়ুর্বেদ শিক্ষা কেন্দ্র ইত্যাদি। তবে বাবামণির সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার হচ্ছে অনন্তকালব্যাপী অখণ্ড গীতাপাঠের আয়োজন, যা আজ প্রায় 40 বছর ধরে এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি। একটানা এখনও চলছে, সম্ভব হলে অনন্তকাল ধরে চলতে থাকবে। পৃথিবীর আর কোথাও এমন নজির আছে বলে আমার জানা নেই। তো সুপ্রিয় ফেসবুক বন্ধুরা, শঙ্কর মঠের ইতিহাসটা আপনারা শুনলেন। আপনারা ইতিহাস শোনার পাশাপাশি মন্দিরের সমস্ত জায়গা পরিদর্শন শুরু করেছেন। ইতিমধ্যে আপনারা শঙ্কর মঠের অন্যতম আবিষ্কার শ্রী শ্রী বিশ্বনাথ মন্দিরটি দেখতে পাচ্ছেন। আরেকটি কথা না বললেই নয়, বাংলাদেশের যতগুলো মঠ মন্দির রয়েছে তার মধ্যে শঙ্কর মঠ অন্যতম সেরা একটি মন্দির। তো যাই হোক, আমরা শঙ্কর মঠের উঠার সিঁড়ি দিয়ে যাচ্ছি। সেখান থেকে আপনারা নিচের দিকে তাকালে বিশ্বনাথ মন্দিরটি দেখতে পাবেন, এবং বিশ্বনাথ মন্দির থেকে সোজা পূর্ব দিকে অনেক দূরে চন্দ্রনাথ, বিরূপাক্ষ এবং স্বয়ম্ভূনাথ মন্দিরটিও প্রত্যক্ষ করা যায় অনায়াসে। সীতাকুণ্ডের শঙ্কর মঠ এবং এর আশপাশে অনেকগুলো স্থাপনা নির্মিত হয়েছে। শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ পুরী মহারাজজি এতে বিশাল পরিসরে অবদান রেখেছেন, এবং ওনার পরবর্তী শ্রী শ্রী তপনানন্দ গিরি এই মঠ মন্দিরের হাল ধরেছিলেন। এখন আপনারা যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন সেটা দিয়ে আমরা সোজা উপরের দিকে গেলেই মূল মঠের প্রধান ফটকটি আমরা দেখতে পাব, এবং এই মঠে উঠার জন্য দুপাশে দুটি সিঁড়ি রয়েছে। আমরা আপনাদেরকে প্রথম সিঁড়িটি দিয়ে মূল মন্দিরে প্রবেশ করানোর চেষ্টা করছি, এবং পরবর্তী সিঁড়িটি দিয়ে আমরা মূল মন্দির থেকে বের হওয়ার চেষ্টা করব। তো আমরা প্রবেশ করলাম। আপনারা প্রসাদ হলটি দেখতে পাচ্ছেন। প্রসাদ হলের একেবারে পরিচ্ছন্ন একটা জায়গা রয়েছে, যেখানে বসে হাজার হাজার পুণ্যার্থীরা এবং ভক্ত অনুরাগীরা প্রসাদ গ্রহণ করতে পারেন। আপনারা প্রসাদ হলের পাশেই দেখতে পাবেন দ্বিতলা সাধু নিবাস এবং
প্রসাদ হলের উপরে একটি ছাউনি রয়েছে, কিছুটা স্বচ্ছ এবং কিছুটা টিনের। এই ছাউনিটি প্রসাদ হলে প্রসাদ নেওয়ার সময় যে সমস্ত পুণ্যার্থী থাকবেন তাদেরকে রোদ এবং বৃষ্টি হতে রক্ষা করবে। আমরা এখন মূল মন্দিরে যাওয়ার চেষ্টা করছি। মূল মন্দিরের আশপাশ আপনাদেরকে একটু ঘুরে দেখানো হবে। তার আগে আপনারা দেখতে পাচ্ছেন অফিস এবং লাইব্রেরি রয়েছে এতে। সোজা মূল মন্দিরটি এখন দেখা যাচ্ছে। এখানে অফিস এবং লাইব্রেরির জন্য যে ভবনটি রয়েছে সেই ভবনের দোতলায় যাওয়ার জন্য একটা করিডোর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এটি হচ্ছে একটা অখণ্ড গীতা পাঠের যে আসর চলছে সেখানে যাওয়ার রাস্তা। তো আমরা একটু মূল মন্দিরের দিকে যেতে চাই। মূল মন্দিরে রয়েছে শিব মন্দির এবং গুরু মন্দির। এই মঠের শিব মন্দির এবং গুরু মন্দিরের এই যে স্থানে আসলে আপনারা বিভিন্ন ধরনের গুরুর প্রতিকৃতি এবং ছবি সহ আসন দেখতে পাবেন। আমরা আপনাদেরকে গুরু মন্দিরের চারপাশে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে একজন ভক্ত পুণ্যার্থী রয়েছেন যিনি বর্তমানে গীতা পাঠে রত আছেন। শঙ্কর মঠের অন্যতম উদ্দেশ্য ছিল সনাতন ধর্মের প্রধান আকর্ষণ গীতা পাঠটাকে ধরে রাখা, কারণ কলিযুগে এই গীতা পাঠের বিকল্প কিছুই হতে পারে না। এখন আপনারা মূল মন্দিরের অর্থাৎ গুরু মন্দিরের চারপাশে ঘুরে দেখতে পাচ্ছেন যে অদূরে একটি যজ্ঞের স্থান দেখা যাচ্ছে। তো আমরা আপনাদেরকে পেছনের সিঁড়ি দিয়ে নিয়ে আসলাম, যে সিঁড়ি দিয়ে আমরা নামবো তার বাইরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তার আগে চলুন আমরা একটু যজ্ঞের যে স্থান সেটি একটু আপনাদেরকে দেখাই। এরপরে এটা রয়েছে লাইব্রেরি এবং অফিস কক্ষ। এই অফিস কক্ষের দোতলায় আমরা যেখানে চলে যাচ্ছি সেখানে রয়েছে শঙ্কর মঠের প্রধান আকর্ষণ, যেখানে 40 বছর ধরে গীতা পাঠ চলছে এবং সেটি আজীবন চলমান থাকবে বলে আশ্বাস দিয়েছেন আমাদেরকে এই মঠের প্রাক্তন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ পুরী মহারাজ। এইখানে রয়েছে অভ্যর্থনা, শঙ্কর মঠের বিভিন্ন নিদর্শন, পাঠ্যপুস্তক এবং বিভিন্ন স্মৃতিচিহ্ন, পুরস্কার এবং সময় সময় প্রাপ্ত ক্রেস্ট রাখা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অতিথিদের জন্য এই জায়গা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।